আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি আজকে আমার এই বারান্দার ভিতরে যে কি সবজি একটা লাগিয়েছি দেখুন, পালং শাক। তো গতকালকে তুফানেতে আমার পালং শাকগুলো এলোমেলো হয়ে গেছে। উম, মানে একদম ভেঙে গেছে গাছগুলি। তারপরে এখান থেকে কিছু পাতা নিয়ে নিয়েছি। আজকে পাতাগুলো দিয়ে আমি কি করি ওটা আপনাদের দেখিয়ে দেব। তো এখানে আমি একটা গাজর, একটা আলু, কয়েকটা পেঁয়াজের পাতা নিয়েছিলাম। তো ওটা কেটে রেখেছি আর পালংটা সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার পরে এখানে যে পানি, পালং শাকের সিদ্ধ করার পানিটা আমি নিয়ে নেব। ওটা দিয়ে আজকে আমি একটা মজাদার খাবার তৈরি করব। তো এদিকে আমি পেঁয়াজ মটে রেখেছিলাম। এখন ওখানে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে সুন্দর করে আমি নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এখানে আমি কিছু মাংস কেটে রেখেছি ছোট ছোট, ওটাই দিয়ে দেব। আজকে কোনো মাংস আমি বাটিনি, শুধু ছোট করে কেটে রেখেছিলাম। তো কাটাটা আপনাদের দেখাইনি, তো দেখুন, এখন দেখে অবশ্যই বুঝতে পারবেন যে কত সাইজের মাংসটা আমি কেটে রেখেছি। তো এই তো এখন মাংসটা আমি সুন্দর করে এখানে কিছু লবণ, হালকা হালকা মশলা দিয়ে সুন্দর করে আমি এটা নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে কিছুক্ষণ ভাজবো। ভাজার পরে এখানে আমি এই কেটে রেখেছিলাম যে সবজিটা দেখি ওটাই এখানে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে এটা আমি সুন্দর করে ভেজে নেব। তো এটা করতে গেলে আপনারা জালটা অবশ্যই কম করে দেবেন, বেশি জোরে জাল দিতে পারবেন না, তাহলে কিন্তু মাংস সিদ্ধ তো হবে না, উল্টোরও পড়ে যেতে পারে। তো এজন্য কম করে দিলে ভালো হবে। তো এই তো এখন আমি সবজিগুলো সব দিয়ে দিচ্ছি এখানে। তারপরে সুন্দর করে নিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব। তো আমি আগেও বলেছি, এখনও বলতেছি যে জালটা কিন্তু খুব কম দিবেন, জোরে দিবেন না। তো আমার বাসায় আজকে আমার এক মেহমান আসবে। সে আমাকে বলেছিল, দুপুরেই বলে রেখেছে যে আমরা যাব। তারপরে আমি ভাবলাম যে কি করে খাওয়াবো। তারপরে আমি একা একাই প্ল্যান করে বুঝলাম যে যা আছে ঘরে আমি তা দিয়ে একটা নাস্তা তৈরি করে ওদেরকে দিয়ে দেব। কারণ আমি যে উপরে থাকি, পাঁচতলার উপরে, তো এখান থেকে আমার পক্ষে সম্ভব না যে বাহিরে গিয়ে আবার নাস্তা নিয়ে আসবো। তার জন্য ঘরে আমার যা ছিল আমি তাই দিয়ে তৈরি করে ফেলছি। তো এদিকে আমি কিছু আটা নিয়ে নিয়েছি। তো আটাটা আমি মেপে নেই, পরিমাণ মতো নিয়েছি। তো এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণের পরে আমি আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে যে চিনি। এখানে কিছু আমি চিনি দিয়ে দিচ্ছি। তো চিনি আর লবণটা সুন্দর করে আমি আটার সঙ্গে মেখে নেব। মেখে নেওয়ার পরেই মেখে নেওয়ার পরে যে আমি শাকের পানিটা রেখেছিলাম, ওই পানিটা দিয়ে আজকে আমি এটা মাখবো। তো সবাই বলে যে পালং শাকের থেকে পানি দিলে, কিংবা পালং শাকের এইরকম পানি, সিদ্ধ পানি দিলে কালার, মানে ফুড কালার হবে, কিংবা গ্রিন কালার হবে। তো আমিও আজকে পানিটা দিয়ে ট্রাই করব, দেখি কতটুকু কালার হয়। কিন্তু এখন আমি কিছুই বুঝতে পারতেছি না যে কখন আমার এটা কালার হবে। তো তবুও আমি আশা আছি যে হবে। তো অনেকক্ষণে আমি এভাবে সুন্দর করে আটাগুলো মেখে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কোন পর্যন্ত গিয়ে কালার হবে। তো আশা করি আপনারা আমার পাশেই থাকবেন আর ভিডিওটা স্কিপ করবেন না, দেখতেই থাকবেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলেই মানুষের কথাগুলো সত্য না মিথ্যা। তো এর আগে আমিও একদিন পালং দিয়ে পরোটা তৈরি করেছিলাম। তো কিন্তু পালংটা আমি পুরোটা ব্লেন্ডারে বেটে নিয়েছিলাম, যার কারণে ওই সবুজ কালার হয়েছিল, মানে গ্রিন কালার হয়ে গিয়েছিল। তো আজকে আমি পালংয়ের পানি নিয়েছি। তো এখনও আমি কোনো রেজাল্ট পাইনি পানিটার। তারপরে আমি ভাবলাম যে না, এভাবে এটা হবে না। তারপরে আমি এখানে একটু গ্রিন কালার, যে ওইটাই আমি এখানে দিয়ে দেব। এই যে দেখুন, এখন এটা থেকে আমি কয়েক ফোঁটা দেব কালার করার জন্য। দেখি, কিন্তু বেশি আমি দিলাম না, কারণ এখানে বাচ্চারা খাবে, যার কারণে আমি এসব পছন্দ করি না দেওয়া।
তবু দিলাম, যে এটা যখন আমি কালারই করতে চেয়েছি তার জন্য দিয়েছি। তো আমি বেশি অবশ্যই দেইনি, 2-3 ফোঁটার মতো দিয়ে দিয়েছি। তো ওটা দিয়ে আমি এখন মেখে নেব সুন্দর করে, দেখি কতটুকু কালার আসে। তো এই পর্যন্তই, আমি আর ওখানে কোনো রং ঢং ব্যবহার করতেছি না, যা করেছি আর করব না। তো এখন আমি সুন্দর করে হাতের সাহায্যে মথে নিচ্ছি আটাটাকে। নেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যে এটা আমি এখন কি করব। দেখুন সুন্দর করে রেখে দিলাম, কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো এটা। তো অবশ্যই আপনারা একদিন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একদিন তৈরি করে খেয়ে দেখবেন। তো ওদিকে আমি আটা রেখে এদিকে আবার ভাজির কাছে আসলাম। তো দেখুন কম জালে করেছি বিধায় আমার ভাজিটা কিন্তু একটু পড়ে নাই কিংবা লালও হয়নি, অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ভাজিও হয়ে গেছে, মানে অনেক সুন্দর একটা গ্রানস ছুটে গেছে। তো এখানে আমি শুধু একটু ধনেপাতা কুচানো দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি সুন্দর করে নেড়ে আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ দমে জাল করে নেব। জাল করে নেওয়ার পরে আপনাদের আমি পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো আমার যদি কথায় কোনো ভুল হয় তাহলে একটু ক্ষমা করে দেবেন আমাকে যদি ভুল হয়, কিন্তু এত দ্রুত কথা আমি বলতে পারি না, তবু চেষ্টা করি আপনাদের জন্য যে আপনারা যেন আমার কথাগুলো ঠিকঠাক মতন শুনতে পারেন। আর আমি সব সময় বাংলা কথায় বলি, কারণ আমার বাংলা কথাই ভালো লাগে। তো মাঝে মাঝে 2-1টা কথা হয়তো আমি বলে ফেলি, কিন্তু আমি চাই না ইংলিশ কথা বলতে, অত আমি ইংলিশের ছাত্রী না। তো আমি বাংলা কথাই পছন্দ করি, তাই বাংলা কথাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো কারো যদি আমার ভাষাগুলি ভালো না লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। তো এখানে আমি আটাটা সুন্দর করে ছোট ছোট করে বল করে নিচ্ছি, মানে আমি পরিমাণ মতোই নিলাম, বেশি বড় করিনি, আমার বেশি ছোটও করি নাই, এরকম সাইজ করলেই সবচেয়ে বেটার হবে। তারপরে এদিকে আমি সুন্দর করে গোল করে রুটিগুলো তৈরি করে নেব। তৈরি করার পরে আপনাদের দেখিয়ে দেব আমি কিভাবে এটা বানাই ফেললাম। তো এই তো আমার তৈরি করা হয়ে যাচ্ছে রুটিগুলো। তো একে একে আমি সবগুলো রুটি এভাবে তৈরি করে নেব। তো আপনারা দেখুন আমি কিভাবে রুটি, কিন্তু এই যে এখানে কিন্তু বেশি আটা দিলে সমস্যা হতে পারে, তার জন্য কম আটা দেবেন, কারণ বেশি আটা দিলে পরে আবার ওই যখন আপনারা মোমোটা তৈরি করবেন ডিজাইন, তখন কিন্তু ও লাগতে যাবে না জোড়া, কষ্ট হবে আপনাদের। তার জন্য কম কম আটা দিয়ে এটা বেলে নেওয়ার চেষ্টা করবেন। তো এই তো আমার রুটি বানা দেখুন অনেক সুন্দর হয়েছে, গোল গোল হচ্ছে রুটিগুলো, কিন্তু এটার সময় একটু ভেজাল হচ্ছে। তো ওটা কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। আর মেয়েদের এরকম সমস্যায় পড়তে হয়, একটু মানে 19-20 হবেই কাজের সময়। তারপরে আমি এখন মোমোটা ডিজাইন করে নিচ্ছি। দেখুন এই তো একদম সহজ এভাবে ডিজাইন করানো। তো আপনারাও একদিন আমার মতো ডিজাইন করবেন। তো এটা আমি আমার মতো করে তৈরি করছি, এইখানে যার যার খুশি যে যেভাবে পছন্দ করেন ওইভাবেই দিতে পারবেন ডিজাইন। তো আমি আমার মতো করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দেবেন। তো আজকে আমার যে বোনের স্বামী আসবে এখানে, ছোট বোন জামাই আমার, ও ছেলে সহ ওরা 3জনে আসবে, মানে আমরা পাশের খুব কাছেই থাকি, কিন্তু ওরা দুজনেই চাকরি করে বিধায় আসতে পারে না। আর আমি এত উপরে বাসা নিচ্ছি, যার কারণে ওদের আসতে ভালোও লাগে না, উঠতে কষ্ট হয় উপরে সিঁড়ি দিয়ে, তাই ওরা আসে না। তো আজকে যখন আসবে তখন তাদেরকে একটু নাস্তা বানিয়ে আমি খাওয়াই দিব। তো কি আর করার, ও আসার পরে ওর ছেলেটা এখানে এসে অসুস্থ হয়ে গেছে। তো ওরা ঠিকঠাক মতন কিন্তু খেতেও পারেনি, কষ্ট হয়ে গেছে, ওদেরও কষ্ট হয়েছে, আমারও মনটা খারাপ হয়ে গেছিলো যে তো কষ্ট করে আমি নাস্তাটা তৈরি করলাম, ঠিকঠাক মতন খেতেও পারলো না। কিন্তু অবশেষে খেতে পেরেছে, কিন্তু ঠান্ডা করে 2-1টা খেয়েছে, বেশি খেতে পারেনি। আসলে কারো সন্তান যদি অসুস্থ থাকে সে বাপ মার মন
একটু ভালো থাকে না, আর কোনো কিছুই ভালো লাগে না, খেতেও না, কোনো কিছু করতেও না। এই তো তারপরে আমার সবগুলো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কী রকম হলো। এই যে দেখুন, এটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। তো ভেজে নেওয়ার সময় এখানে কিছু আমি বাটার দিয়ে দিচ্ছি। বাটার দেওয়ার পরে আমি এটা ভাজবো। বাটারটা থেকে যখন বাটারটা গলে গলে তেল বার হবে, তখনই আমি মোমোগুলো এখানে দিয়ে দেব। তো আগের ভিডিও তো আমি মোমো এইভাবেই তৈরি করেছিলাম, অনেক মজা হয়েছিল, যার জন্য আজকেও করে ফেলেছি। এই তো কিছুক্ষণ আমি রেখে দেব। রেখে দেওয়ার পর যখন এটা গলে যাবে তখন আমি তুলে ফেলবো। তো বাকিটা দেখাইতে পারিনি আপনাদের, শুধু দেওয়াটাই দেখাইতে পারলাম, কারণ আমার বোনের ছেলে এত অসুস্থ হয়ে গেছিলো যা আমার মনটা এখানে থাকেই নাই। কোনো আসলে বাচ্চা কাচ্চা অসুস্থ হলে ভালো লাগে না কাজকাম করতে। তারপরে আমি একবারেই আপনাদের পরে দেখিয়ে দেবো পরের আমি কি করলাম। এটা তোলার পরে কি হলো ওটা আপনাদের দেখিয়ে দেব। আশা করে কেউ কাটবেন না। এই তো আমার নাস্তাটা হয়ে গেছে। এখন আমি রুমে নিয়ে আসছি। রুমে নিয়ে আসার পর আপনার দেখিয়ে দিলাম কি কি এখানে নিয়ে আসলেও আমার বোনের জামাই কিংবা আমি কি তৈরি করে দিলাম ওটাই। তো এই সসটা কিন্তু আমার ঘরে বানানো ছিল, ওটাই আমি আজকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য। এই তো একটা গ্রিল এনেছিল এখানে, কিছু এই রুটি এনেছে, নান রুটি, সবগুলো একসঙ্গে নিয়ে খেতে বসেছি। খেতে বসার সময় সবগুলো আর কি, আমার বোনের ছেলে অসুস্থ হয়েছে, ঠিক মতন খেতেও পারেনি। তো সবাই দোয়া করবেন আমার বোনের ছেলেটার জন্য, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।